আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ গ্রন্থাগার কর্তৃপক্ষকে। আজকের নাটক জামাই আদর। কলমে রাজ রায়, শাশুড়ির ভূমিকায় শ্রাবন্তী রায়, জামাইয়ের ভূমিকায় ডাক্তার রজত মোহন রায়। আজকের নাটক জামাই আদর। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো বাবা, শেষ হয়ে গেল। এখানে বসে আছো? তার নিজের বাড়িতে এখানে বসবো না তো কোথায় বসবো শুনি? হ্যাঁ বাবা, আমি যে তোমার কানটা তখন মুলে দিল, আর তুমি রাগ করনি তো? না 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 না, রাগ করবো কেন? আপনি তো আর এই ঝ্যাঁটা মারেননি। না 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 না, ও কি কথা, ও কি কথা। তুমি আমার জামাই বলে কথা, রোজ রোজ কি ঝেঁটা মারাটা ভালো দেখায়? তাই তো মুখ বদলানোর তো একটা দরকার আছে নাকি? ও, ওই জন্যই তো। কিন্তু কি ঠান্ডা মাথা বাবা, আমি তো মেয়েকে ওই জন্য সব সময় বলি, আর তুই খুব ভালো থাকবি। জামাইয়ের মাথাটা কি ঠান্ডা, একটু রাগ করে না। মা, হ্যাঁ, তেল মেরে মেরে এমন কথা বলছেন কেন? তেল? কোথায় তেল, কিসের তেল? আমি তো, এই যে আমি তো তোমার গুণগান গাইছি, একটু রাগ নেই, কেমন জলের মতন মানুষ। না 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 না, বলছি রাগ করবো কি করে? রাগ হলেই তো ব্রাশ করে ফেলি বাথরুমে গিয়ে। হ্যাঁ, ব্রাশ করলে বুঝি রাগ কমে যায়? হ্যাঁ, এই আপনার দাঁত মাজার ব্রাশটা দিয়ে টয়লেটটা ব্রাশ করে ফেলি, ঘস 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 ঘস। হ্যাঁ হ্যাঁ। বাবা, তাই বুঝি? তাহলে বাবা, ওই আজকে ফেরার সময় বাজার থেকে এই 1 ডজন টুথব্রাশ কিনে এন। হ্যাঁ, যাকে যাকে মরতে মরবে। আর বলছি কি, বাবা, আমার মেয়েটাকে এই ভালো টালো বাসবে তো? ও মা, সে কি? আপনার মেয়ের সাথে তো আমার বাল সে প্রেম। হ্যাঁ, কি অযোগ্য কথা, খারাপ চরিত্রের লোক বাপু তুমি। আরে না 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 না, আপনি তো জানেন না সবটা, এ তো হিন্দি কথা। এই হাফ হিন্দিতে বললাম আর কি। বাল মানে তো ছোটবেলা, সে কবেকার প্রেম আমাদের, তাই বললাম। আ তাই বল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বড্ড খারাপ খারাপ কথা বলো বাবা। তোমার সাথে সারা জীবন কাটাবে কেমন করে কে জানে। ওই জন্যই তো আপনার কাছ থেকে বিয়ে করে এখানে নিয়ে এলাম। কিন্তু কি করে জানবো যে আপনি এখানেও ধাওয়া করবেন? এই তোমার মতন লোকের না বিয়ে করাটাই বাবু উচিত হয়নি। আমি জানি তো, এমন জমাই থাকলে তুমি মরার সময় মুখে জলও পাবনি। হ্যাঁ, আপনি যা জিনিস, তাতে মরার সময় জল চাইবেন মনে হয় না। মটন কাটলেট চিকেন বিরিয়ানি তো চাইতে পারে। আই চুপ করো তো, কালি খারাপ খারাপ কথা। আচ্ছা যাকে যাকে ছাড়ো। এই মানে ওই মানে বলছিলাম কি, 5 বছর তো বিয়ে হল, এখনো ওই ইয়ে হলো না তোমাদের, তো মরার আগে কি নাতি নাতির মুখ দেখতে পাবো না? তার জন্য তো আপনিই দায়ী। আমি? কি করে? আপনি আপনি আমাদের বিয়ের পর মনুকে ধরে কি কান্নাটাই না কাঁদছিলেন, আর তারপরে বললেন আমার মেয়েটাকে একটু ভালো করে রেখো, মেয়েটাকে একটু ভালো করে দেখো। ব্যাস, তারপর থেকেই তো মনুকে মেয়ের মতন দেখি। আর তারপর আপনার পুলিশ ইন্সপেক্টরের নজর, কি করে হবে এটি? নাতি নাতি তো দূরের কথা। যাকে যাকে যাকে, একটা কথা বলি, এই যে এত মদ টদ খেয়ে যে ফুর্তি টুর্তি করছো, তা বাবু ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স করেছো তো নাকি? আপনি মা কি না, আপনি ঠিক বুঝতে পেরেছেন যে মেয়ে খুব তাড়াতাড়ি বেদবা হবে। সবার কপাল তো আর পদার বউয়ের মতো হবে না, তাই না? হ্যাঁ, কেন?
পদার বইয়ের কপাল সবার থেকে ভালো কেন? এই পদা দুয়ের কপাল ভালো কারণ পদা ভালো ছিল। ও পদা যেদিন ইন্স্যুরেন্স করলো হ্যাঁ। পরদিনই পদা গাড়ি চাপা পড়ে টুক করে মরে গেল। পদার বউ ডাবল টাকা পেয়ে গেল। মা হ্যাঁ? বলছি একটা কথা জিজ্ঞেস করবো। কি বলো বলো বলো। ইয়ে মানে বলছি কি, হ্যাঁ? বলছি এই মলুর বাবা তো 25 বছর আগে হারিয়ে গিয়েছে, প্রাণে বেঁচেছে আপনাকে ছেড়ে, কিন্তু মলুর বয়স 22 হলো কি করে? এই দাদা তোমার কি? আমার বর আমায় ফেলে ভেগেছে 25 বছর আগে, তাই বলে তো আমার রূপ যৌবন আমায় ফেলে ভাগেনি নাকি? যাকে যাকে বাদ দাও ওসব কথা, কাজের কথা বলি। হ্যাঁ, ঠিক। তা হ্যাঁ বাবা দেব, হ্যাঁ। আমার একটা কথার জবাব দাও তো। এই আমি কাঁচা লঙ্কা খেতে এত ভালোবাসি, আর তুমি বাজার থেকে আমার জন্য কাঁচা লঙ্কা আনছো না কেন শুনি? 150 টাকা কেজি কাঁচা লঙ্কা, কত শখ! আর তুমি কি কিছু বলছো? মা হ্যাঁ? আপনি তো পাইলসের রুগী, হ্যাঁ। আমি মনে প্রাণে চাই না মা আপনি সকালবেলা ঘুম চোখে উঠে কমোটে বসে হাউ হাউ করে চোখের জল ফেলুন, আমার না খুব খারাপ লাগবে। এই তোমার মতো ছেলের সাথে না আমার মতো সোনার টুকরো মেয়েটা কি করে সারা জীবন থাকবে? উফ বাবারে, আমি সেই কথাটাই রোজ ভাবি। তো কিপ্টে যাসু। আমিও তাই ভাবি, মানে এটা ঠিক উচিত হয়নি। হ্যাঁ বাবা যেমন, আর তুমি তো বলো আমার মেয়ে কত ভালো, আর তোমার কাছে কি ছুটি চায় না, এই ঠিক আমার মতো, তাই না বলো? তা বটে, তবে ওই যে আপনার মেয়ে যখন গলা নামিয়ে কিছু বলে তখন বুঝতে পারি কিছু চাইছে, গলা যখন উঁচু করে বলে তখন বুঝতে পারি ও যা চাইছে তা আমি ওকে দিতে পারবো না। তবে সেদিন একটা জোর মুশকিল হলো। আর কি মুশকিল কি মুশকিল? আরে সেদিন শুনি আপনার মেয়ে কথা বলছে, হ্যাঁ। তখন আমি বাথরুমে ছিলাম, ওরে বাবা। আপনার মেয়ে বলছে ওগো তুমি কোথায়? আমি বললাম বাথরুমে। তারপর আপনার মেয়ে বলল তুমি ওখানে কি করছো? আমি বললাম কমোডে বসে যা করে। তারপরে ও বলল আমি কি আসবো? আমি বললাম হ্যাঁ না মানে কমোডে বসে আছি তো, ঠিক আছে আমি বরং বেরোচ্ছি। তখন বলল ঠিক আছে মিনিট 5 পরে আমি আসছি। তাড়াতাড়ি তাই বাইরে এলাম, বাইরে এসে শুনি আপনার মেয়ে মোবাইলে বলছে এই এখন রাখছি পরে করছি, আমার বরটা বাথরুমে বসে এসব উল্টো পাল্টা বকছে। তখন বুঝলাম অন্য লোকের সাথে কথা বলছিল। ও ঠিক আছে, ওসবে এত কান দিতে নেই। আমার কচি পানা মেয়ে ডানা কাটা পড়ি, তোমার মতো ছেলে পদরের সাথে যে আছে এই অনেক। তো থাকার দরকার কি, নিয়ে যান না রিটার্ন গিফট মনে করে, বেঁচে যাই। এখন তো আর তেমন বললে হবে না বাবু, বিয়ের আগে ইয়ামোটা ফুলো মানি ব্যাগ দেখিয়ে বিয়ে করেছি, ভুলে গেছো? মাস পয়লা ব্যাগটা কেমন ফুলে ফুলে ওঠে। ওটাই তো আসল, যত সব। তা অত যখন রূপের বাহার আর অত যখন ফোনাফোনি হচ্ছে, নিয়ে যান না তাদের কাছে, বুঝিবে তখন। এই যাকে 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 বলছিলাম, ওটা সংসার করতে গেলে ছোটখাটো এমন কত কি হয়ে যায়। না আমার তো এখনো তেমন কিছু হয়নি। হয়নি, হবে এখন। আচ্ছা ছাড়ো ছাড়ো, বাদ দাও গো সব কথা, এই কাজের কথাই আসে। এ বলছি কি, এ তো সবে দুর্গা পুজো গেল, হ্যাঁ। তাই এবারে আমাকে তো কিছু দিলেন না, তো কালী পুজোতে অন্তত দেবে তো? হ্যাঁ একদম ঠিক করে রেখেছি। কি বাবা জীবন? এই কিছু না, তেমন কিছু না, 10 কিলো চন্দন কাঠ। 10 কিলো চন্দন কাঠ? এবার 10 কিলো? হ্যাঁ 10 কিলো। কি করবো অত চন্দন কাঠ নিয়ে? প্রথমে প্রথমে ওগুলোকে সাজিয়ে সুন্দর করে তারপরে আপনাকে শোয়াবো, শুয়ে? শুয়ে তার উপর আবার চন্দন কাঠ দেবো। হ্যাঁ? হ্যাঁ তা মানে
তারপর তারপর আস্তে করে একটু কেরোসিন তেল দিয়ে ওগুলো তলে ধরিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি চন্দন কাঠগুলো আপনি ব্যবহার করতে পারেন। ও মা গো, মা গো, তবে রে, ওরে বাবা রে, মেরে ফেললে তবে রে, রে, দাঁড়া, তবে ওরে রে। বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে রে। এই সঙ্গে শেষ হলো আমাদের শ্রুতি নাটিকা জামাই আদর। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।